যারা ১০-১২ হাজার টাকার মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে ১০-১২ হাজার টাকার মধ্যে কিন্তু বর্তমান মার্কেট পজিশনে অনেকগুলো স্মার্টফোন রয়েছে। এদের মধ্যে থেকে টপ 5 স্মার্টফোন আমাদের হাতে রয়েছে। ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি, আইটেল A80, রেডমি A5, টেকনো স্পার্ক গো 1 এবং রিয়েলমি নোট 16X। তো চলুন কথা না বাড়িয়ে টপ 5 স্মার্টফোনগুলোতে কী কী সুযোগ সুবিধা থাকছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের হাতে থাকা টপ 5 স্মার্টফোনের মধ্যে প্রথম অপশনে থাকছে শাওমি রেডমি A5। তো চলুন রেডমি A5 কেন প্রথম অপশনে রয়েছে এবং বাকি আরও অন্য ফোনগুলোর অবস্থান কেমন রয়েছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। শাওমি রেডমি A5 ফোনটিতে 6.88 ইঞ্চির এইচডি প্লাস 120 হার্জের আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করেছে। আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করায় অধিক সময় ফোন ব্যবহার করিলেও চোখে খুব একটা ক্ষতি হবে না, চোখ সুরক্ষা থাকিবে এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন ফোনটিতে 32 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং অক্সিলারি লেন্স হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। 32 মেগাপিক্সেল ক্যামেরাতে আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে এবং ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নেই, ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 15 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 15 ওয়াটের চার্জার দেওয়ায় ফোন ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে গো এডিশন ব্যবহার করেছে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে ইউনিসোক T615। ইউনিসোক T615 চিপসেটটি আপডেট একটি চিপসেটটি আপডেট করায় যারা লো বাজেটের মধ্যে গেমিং করতে চান তাদের জন্য এই ফোনের চিপসেটটি অনেক ভালো একটা সাপোর্ট দিবে, কারণ আপনি এই ফোন দ্বারা ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের যে ছোটোখাটো গেমসগুলো রয়েছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই স্মুথলি খেলতে পারিবেন। ফোনটিতে সাইড মোডে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মোডে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 464 এবং 6128। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন ফোনটির 464-র প্রাইস করেছে 10,999 টাকা, 6128-এর প্রাইস করেছে 12,999 টাকা। প্রাইস সেগমেন্টে ফোনটির কনফিগারেশন ওভারঅল সব দিক থেকেই ভালো করেছে এবং আমাদের হাতে থাকা টপ 5 স্মার্টফোনের দ্বিতীয় অপশনে থাকছে টেকনো স্পার্ক গো 1। টেকনো স্পার্ক গো 1 ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাস 120 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করায় ডিসপ্লেটা অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী হবে। তবে ব্যাক প্যানেলে কিন্তু প্লাস্টিক ব্যবহার করেছে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন ফোনটিতে 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করেছে। 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতেও ছবি ওঠার পরে আপনি ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে। 5000 mAh এর ব্যাটারি চার্জ করার জন্য ইনবক্সে 15 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 15 ওয়াটের চার্জার দেওয়ায় ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে HIOS 14 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন ফোনটিতে ইউনিসোক T615 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T615 চিপসেটটি আপডেট একটি চিপসেটটি আপডেট করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। যারা লো বাজেটের মধ্যে গেমিং করতে চান তাদের জন্য এই ফোনের চিপসেটটি অনেক ভালো একটা সাপোর্ট দিবে।
কারণ যারা 10-12 হাজার টাকার মধ্যে গেমিং করতে চান তাদের জন্য এই ফোনটি অনেক ভালো একটা সাপোর্ট দিবে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে, কারণ IP54 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট রয়েছে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 464, যার বর্তমান বাজার মূল্য করেছে 9,999 টাকা। আর মাত্র 9,999 টাকাতেই ব্যবহার করতে পারছেন আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এবং আমাদের হাতে থাকা টপ 5 স্মার্টফোনের মধ্যে তৃতীয় অপশনে থাকছে রিয়েলমি নোট 16X ফোনটি। প্রথম এবং দ্বিতীয় অপশন থাকার পরেও কিন্তু ফোনটি তৃতীয় অপশনে ফোনটির কনফিগারেশন অনেক ভালো করেছে, যা কিনা 10-12 হাজার টাকার মধ্যে হলেও ব্যবহার করার মতন একটি ফোন। এবং ফোনটির কনফিগারেশনের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 6.74 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজুলেশন। তবে আগের দুটি ফোনে 120 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করলেও এই ফোনটিতে কিন্তু 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 660 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটির ক্যামেরা দ্বিতীয় পজিশনে থাকা টেকনো স্পার্ক 1 ফোনটির ক্যামেরার পজিশনেই রয়েছে। যদিও ফোনটির ক্যামেরা 8 অথবা 5 করেছে, তবুও কিন্তু ফোনটি বাজেট সেগমেন্টে ক্যামেরার কোয়ালিটিটা ঠিকঠাকই রয়েছে, কারণ 10-12 হাজার টাকার মধ্যে অধিকাংশ ফোনগুলোতেই 8 অথবা 5 ক্যামেরাটাই ব্যবহার করেছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি UI 14 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসোক T612 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T612 চিপসেট যদিও রিয়েলমি তাদের আরও অনেক মডেলেই ব্যবহার করেছে, তবুও কিন্তু এই ফোনটিতেও ইউনিসোক T612 চিপসেট ব্যবহার করেছে। তবে ফোনটিতে কিন্তু হ্যাং বা ল্যাকিংয়ের বিষয়ে 48 মান্থের ফুলেন্সি ওয়ারেন্টি রয়েছে। আর 48 মান্থের ফুলেন্সি ওয়ারেন্টি থাকায় লং লাস্টিংয়ের ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 464, যার বর্তমান বাজার মূল্য করেছে 10,999 টাকা। আর মাত্র 10,999 টাকাতেই পাচ্ছেন রিয়েলমির আকর্ষণীয় স্মার্টফোনটি, যা কিনা আপনি আপনার নিকটবর্তী যে কোনো শোরুম থেকেই নিতে পারিবেন। এবং আমাদের হাতে থাকা টপ 5 স্মার্টফোনের মধ্যে চতুর্থ অপশনে রয়েছে ইনফিনিক্স স্মার্ট 9 HD। অনেকের কাছেই আবার স্মার্ট 9 HD প্রথম অথবা দ্বিতীয় অপশনে রয়েছে। কেন স্মার্ট 9 HD অনেকের কাছেই প্রথম অথবা দ্বিতীয় অপশনে রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইন দেখলে যেন মনে হয় একটা আইফোন ধরে আছি। ফোনটি হালকা পাতলা স্লিম করেছে এবং ওয়েট হিসেবে 188 গ্রাম ওয়েট করেছে। ফোনটিতে 6.7 ইঞ্চির IPS LCD প্যানেলের HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজুলেশন। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 30 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.9 ব্যবহার করেছে। 1.9 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। বাজেট সেগমেন্টে ফোনটির ক্যামেরা তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার দিয়েছে। এবং ফোনটিতে 6 ওয়াটের রিভার চার্জিংয়ের সুযোগ সুবিধাটা রয়েছে। 6 ওয়াটের রিভার চার্জিংয়ের সুযোগ সুবিধা থাকায় এই ফোন থেকে আদার্স অন্য যে কোনো ফোনে আপনি 50% তার শেয়ার করে নিতে পারিবেন। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে XOS 14 করেছে। ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G36 এর চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G36 এর চিপসেটটি গেমিং একটা চিপসেট। লো বাজেটের মধ্যে যারা গেমিং করতে চান তাদের জন্য এই ফোনের চিপসেটটি অনেক ভালো একটা সাপোর্ট দিবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 464,
যার বর্তমান বাজার মূল্য করেছে ৯,৯৯৯ টাকা। আর মাত্র ৯,৯৯৯ টাকাতেই কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাওয়া যাবে এবং আমাদের হাতে থাকা টপ 5 স্মার্টফোনের মধ্যে পঞ্চম অপশনে থাকছে আইটেল A80 ফোনটি। তবে আইটেল A80 ফোনটি আমাদের কাছে থাকলেও কিন্তু ফোনটির কনফিগারেশন তুলনামূলকভাবে অনেক সুন্দর করেছে এবং এতে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিতভাবে আলোচনা করব। ফোনটিতে 6.7 ইঞ্চির HD প্লাস IPS LCD প্যানেলের 120 হার্জের ডিসপ্লে করেছে। 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং অক্সিলারি লেন্স হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.9 ব্যবহার করেছে। 1.9 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে এবং অক্সিলারি ক্যামেরাতে ছবি ক্যাপচার করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনাকে একটি প্রাণবন্ত ছবি উপহার দিবে। পাশাপাশি ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে এবং অক্সিলারি ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করে 5000 mAh এর ব্যাটারি চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার দিয়েছে। ফোনটিতে সাইড অ্যান্ড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড অ্যান্ড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে আইটেল OS 14 করেছে। ফোনটিতে ইউনিসোক T630 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T630 চিপসেটটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট একটি চিপসেট। তবে চিপসেটটা একটু আপডেট করলে আরও ভালো হতো, কারণ বর্তমান মার্কেট পজিশনে 10-12 হাজার টাকার মধ্যে অন্য ব্র্যান্ডের ফোনগুলো এর থেকেও ভালো চিপসেট ব্যবহার করেছে। তবে অন্যদিকে প্রাইজের কথা বিবেচনা করলে ফোনটির চিপসেট তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 4128। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 4GB র্যামের সঙ্গে 4GB যুক্ত করে 8GB করা যাবে। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 4128-এর প্রাইস করেছে 9,999 টাকা। আর মাত্র 9,999 টাকাতেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটি ক্রয় করিতে পারিবেন। তো বন্ধুরা, আমাদের হাতে থাকা টপ 5 স্মার্টফোনের মধ্যে কোন ফোনটির কনফিগারেশন ওভারঅল আপনাদের কাছে সবথেকে ভালো লেগেছে এবং কোন ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে প্রথম অপশনে থাকছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।